আল্লাহর বান্দা বান্দীরা তোমরা মনোযোগ দিয়ে শুনো। সাহাবীর নিজের থাকার জায়গা, তার সন্তানের থাকার জায়গা, তার ঘোড়ার থাকার জায়গা, সবকিছু মিলিয়ে একটা মাত্র ঘর। এরপরেও তারা কোরআন তেলাওয়াত করতেন না। এরপরেও তারা মানুষের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব সহিহুল বুখারী ও সহিহ মুসলিম শরীফে বর্ণিত عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন قال الله عز وجل মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমিও ওই বান্দাকে আমার মনে মনে স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিন মালাইহি বান্দা যখন আমাকে কোনো মজলিসে বসে সম্মেলনে বসে স্মরণ করে আমিও সেই বান্দাদেরকে তাদের চাইতে দামি মজলিস ফেরেশতাদের মজলিসে তাদেরকে স্মরণ করে সকলে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন বান্দা যখন আমার দিকে ধর্মীয় মাহফিলের দিকে ধর্মের কাজের দিকে আধা হাত অগ্রসর হয় আমার রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয় সকলে বলেন সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত ওই বান্দার দিকে দুই হাত অগ্রসর হয় ওয়া ইন ইয়াতিনি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান বান্দা যখন আমার দিকে ধর্মীয় ওয়াজ মাহফিলের দিকে ধর্মের দিকে পায়ে হেঁটে হেঁটে আসে আমার রহমত ওই বান্দার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই সকলে বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা আমার তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবে বর্ণিত আল্লাহ তাআলার অনেক বড় একজন ওলি হযরত বিশরাফি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি একটি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি অনুভব করতে পারলেন কবরের ভিতরে মরা মানুষগুলা কি নিয়ে যেন বন্ধন শুরু করেছে যেমন ভাবে সবে বরাত সবে কদরে কিংবা শুক্রবার দিন জুমার নামাজের পরে বৃষ্টি বিতরণের সময় ছোট ছোট ছেলেমেয়েরা গন্ডগোল করে কবরের ভিতরে মরা মানুষগুলো সেইভাবে গন্ডগোল করেছে বিশরাফি রাহমাতুল্লাহি আলাইহি মহান রব্বুল আলামিনের দরবারে দুই হাত উত্তোলন করলেন ইয়া রাব্বাল আলামিন কবরবাসীদের কি হয়েছে আমি কি জানিতে পারি উপর থেকে আওয়াজ আসলো হে বিশরাফি তুমি নিজেই কবরবাসীদেরকে জিজ্ঞেস করো তারা তোমার প্রশ্নের উত্তর প্রদান করবে এবার বিশরাফি রাহমাতুল্লাহি আলাইহি কবরবাসীদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন হে কবরবাসী
তোমাদের কি হয়েছে আমি কি একটু জানতে পারি? কবর থেকে আওয়াজ আসলো, হে বিশরে হাফি, আজ থেকে 7 দিন পূর্বে এক কোরআন পড়নেওয়ালা এক মাদ্রাসার ছাত্র আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস, সূরা কুল হুয়াল্লাহ পাঠ করে তার সওয়াবগুলো আমাদের নামে বক্সে দিয়েছিল। আজ 7 দিন যাবত আমরা সেই সূরা কুল হুয়াল্লাহর সওয়াবগুলো ভাগাভাগি করে নিচ্ছি। আজও শেষ হয়নি। সকালে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলেমেয়েকে ও হে মুসলমান, কোরআন শিখাও মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। ঠিক না বাকিয়ে? প্রিয় বন্ধুরা আমার, একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করা, কোরআন হাদিসের লেখাপড়া করা, ইনশাআল্লাহ কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। এই ছেলেমেয়েরা যখন কোরআন তেলাওয়াত করে হাদিস পড়ে আপনাদের জন্য দোয়া করবে, আপনারা কবরে শুয়ে শুয়ে সেই শান্তিগুলো পেতে থাকবেন। ঠিক না ব্যাঠি? প্রিয় মুসলিম ভাইরা, অত্র এলাকার মুসলিম ভাইরা, এখনো যারা এদেশে ঘোরাফেরা করছেন, আমরা অতি সত্তর প্যান্ডেলে এসে বসে যাই। এখানে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে। মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আমি যদি এই কোরআনুল কারীমকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে পেতে সেই পাহাড় পর্বত এই কোরআনের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। সকলে বলুন সুবহানাল্লাহ। এত দামি কোরআনুল কারীম, এত মহান কোরআনুল কারীম, এত বড় কোরআনুল কারীম আমাদের এই মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরা এগুলো মুখস্থ করে, ছোট ছোট ছেলেমেয়েরা এই কোরআনুল কারীম তারা পাঠ করে। যারা এই কোরআনুল কারীম পাঠ করবে, এই কোরআনুল কারীম যারা শিখবে, এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তারাই হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। হাদিস শরীফে এসেছে, عن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
أشراف أمتي حملة القرآن وأصحاب الليل আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান তো হলো তারাই যারা কুরআনুল কারীমের ধারক বাহক হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় যারা লেখা পড়ে, কোরআন এবং হাদিস যারা পড়ে, সেই পড়া অনুযায়ী যারা আমল করে, তারাই হলো এই গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, জাতির সূর্য সন্তান। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী ও সহিহ মুসলিম শরীফে বর্ণিত عن أبي سعيد الخدري رضي الله عنه أنه قال বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না উসাইদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাহু, আরেকজন বিশিষ্ট সাহাবী হযরত উসাইদ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছেন, ইন্নাহু কানা ইয়াকরাউ সূরাতাল বাকারাতি ফি লাইলাতিন মিনাল লায়ালি। বিশিষ্ট সাহাবী হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তার ঘরের মধ্যে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। আমাদের সাহাবায়ে কেরাম তারা কোরআন তেলাওয়াত করতে করতে রাতের বেলা ঘুমিয়ে পড়তেন। কোন কোন সাহাবীরা জিকির আজকার তাসবিহ তাহলিল করতে করতে তারা ঘুমিয়ে যেতেন। আবার কোন কোন সাহাবায়ে কেরাম নফল নামাজ পড়তে পড়তে তারা রাতের বেলা ঘুমিয়ে যেতেন। কিন্তু আমরা যারা নিজেদেরকে সাহাবায়ে কেরামের উত্তরসূরি বলে পড়ি, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, আমাদের কি অবস্থা? আমরা তো অনেকে রাতের বেলা মোবাইল চালাইতে চালাইতে ঘুমিয়ে যাই, ঠিক না ঠিক? কেউ বা আবার ফেসবুক চালাইতে চালাইতে ঘুমিয়ে পড়ি। এমন লোক আছে যারা দুই কানে দুইটা ইয়ারফোন দিয়ে হিন্দি গান শুনতে শুনতে তারা ঘুমিয়ে যায়। আমাদের মুসলিম সমাজের মা বোনদের অবস্থা তো আরো খারাপ। আমাদের সমাজের মা বোনেরা হিন্দি সিরিয়াল না দেখলে তাদের ঘুম ধরে না, ঠিক না ঠিক? আমাদের মুসলিম সমাজের বর্তমান মা বোনদের অবস্থা তো মারাত্মক খারাপ। রাতের বেলা হিন্দি সিনেমা না দেখলে তাদের ঘুম ধরে না। ইসলাম জলসা এ জাতীয় টিভি সিনেমার নাটক না দেখলে আমাদের মা বোনদের ঘুম ধরে। এই নাটক দেখার জন্য, টিভি দেখার জন্য স্বামীর সাথে ঝগড়া, মা বাবার সাথে ঝগড়া, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া। কেউ বা আবার এই নাটক দেখার জন্য স্বামীর সংসার পর্যন্ত ছেড়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সাহাবায়ে কেরাম তারা কোরআন তেলাওয়াত করতে করতে রাতের বেলা ঘুমিয়ে যেতেন। আমরা বুখারী শরীফের ইতিহাস শুনছিলাম, হাদিস শুনছিলাম। বিশিষ্ট সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তার ঘরের মধ্যে বসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। সাহাবী যে ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই ঘরের অপর পাশে তার জিহাদের ঘোড়াখানা বাঁধা ছিল। ওই ঘরে আরেক পাশে তার কলিজার টুকরা আদরের সন্তান শায়িত ছিল। আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো। সাহাবীর নিজের থাকার জায়গা, তার সন্তানের থাকার জায়গা, তার ঘোড়ার থাকার জায়গা
সবকিছু মিলিয়ে একটা মাত্র ঘর। এরপরেও তারা কোরআন তেলাওয়াত ছাড়তেন না, এরপরেও তারা নামাজ রোজা ছাড়তেন না। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান যুগে আমাদের মুসলমানদের তো দুনিয়ার দিক থেকে আমাদের অবস্থা অনেক উন্নত। আমাদের রাত্রি যাপনের জন্য রয়েছে বেডরুম, গল্প গুজব করার জন্য রয়েছে ডাইনিং ড্রয়িং রুম, খাবার খাওয়ার জন্য রয়েছে ডাইনিং রুম, সাজগোজের জন্য রয়েছে ড্রেসিং রুম, এছাড়াও আরো বিভিন্ন ধরনের রুম গাড়ি বাড়ি আমাদের রয়েছে। দুনিয়ার দিক থেকে তো আমরা অনেক উন্নত। এত বাড়ি গাড়ি এত রুম থাকার পরেও আমরা নামাজ পড়ি না, আমরা কুরআন তেলাওয়াত করি না। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম বিশিষ্ট সাহাবী হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা তার ঘরের মধ্যে বসে পবিত্র কোরআন থেকে সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলেন। তিনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন তখন তার ওই ঘরের পাশে থাকা ঘোড়াখানা তার তেলাওয়াত শুনে লাফালাফি শুরু করে দিল। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবী এবার তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াখানা লাফালাফি বন্ধ করে দিল। আবার সাহাবী তেলাওয়াত আরম্ভ করলেন, সেই ঘোড়াটা লাফালাফি শুরু করে যায়। সাহাবী মনে মনে ভাবলেন, ঘোড়ার পাশে আমার কলিজার টুকরা আদরের সন্তান শুয়ে আছে, না জানি ঘোড়াটা আবার আমার সন্তানের উপরে গিয়ে পড়ে কিনা। তাই সাহাবী পবিত্র কোরআনের তেলাওয়াত রেখে ঘোড়াটাকে শক্ত করে বাঁধার জন্য তিনি উঠলেন। তিনি যখন তেলাওয়াত করেছেন তার ঘোড়ার দিকে যাচ্ছিলেন, এমন সময় তার ঘরের চালের ফাঁকা দিয়ে টিনের ফাঁকা দিয়ে তার দৃষ্টিখানা আকাশের দিকে গেল। তিনি এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পাইলেন, যেই দৃশ্য থেকে তিনি খুব বেশি আনন্দিত হয়ে গেলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন তার ঘরের উপরে বিশাল বড় একটা সামিয়ানা টানানো আছে। সেই সামিয়ানার মধ্যে ছোট বড় অনেক সুন্দর সুন্দর লাইট চমকাইতেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। সাহাবী উসাইদ এবার ঘর থেকে বের হলেন ওই দৃশ্যটা একটু ভালো করে দেখার জন্য। তিনি যখন ঘরের বাইরে আসলেন, আয়েশা দেখলেন সেই সামিয়ানাটা ধীরে 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 আকাশের দিকে উঠে যাচ্ছে। সকলে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তার রাতের বেলা এই কাহিনীর বর্ণনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা যখন আমি ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, তখন আমার ঘরের উপরে বিশাল বড় সুন্দর একটি সামিয়ানা দেখতে পেয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসাইদ, তুমি কেন ফজর পর্যন্ত তেলাওয়াত করলে না? তুমি কেন সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখলে না? তাহলে তো আমরা সাহাবায়ে কেরাম সহ সকলে মিলে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পাইতাম। সকলে বলুন সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ঘুষবে। কোন একদিন এ দেশের আকাশে, কোন একদিন
দিন খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা খুশবে। ঠিক না বেটি? প্রিয় বন্ধুরা আমার, ভারত উপমহাদেশের সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসায় পড়ালেখা করা একজন ছাত্র এই উপমহাদেশের সারা বিশ্বের অনেক বড় একজন বুজুর্গ আলেম দ্বীন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন একটি কাউন্টারে গেলেন ট্রেনের টিকিট কাটার জন্য। তিনি যখন কাউন্টারে গেলেন, কাউন্টারম্যান হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনতে পারলেন। তিনি তো হলেন এই যুগের সবচাইতে বড় বুজুর্গ। তখন সেই কাউন্টারম্যান বলল, হুজুর চলুন, আপনাকে আমি ট্রেনে উঠিয়ে দিয়ে আসছি, আপনার কোনো টিকিট লাগবে না, আপনার কোনো ভাড়া লাগবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, আমি টিকিট ছাড়া, আমি টাকা ছাড়া কিভাবে ট্রেনে ভ্রমণ করব? তখন সেই যুবক বলল, হুজুর আমি ট্রেনের দায়িত্বশীলকে, ম্যানেজারকে বলে দিব, তিনি আপনাকে টিকিট ছাড়া, টাকা ছাড়া আপনার গন্তব্যে পৌঁছে দিবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ ভাই, এই ট্রেন যেখানে গিয়ে থামবে তারপরেও তো আমাকে যেতে হবে, আমি সেই রাস্তাটুকু কিভাবে যাব? এবার সেই যুবক বলল, হুজুর আমি এই ট্রেনের ম্যানেজারকে বলে দেব, তিনি তার পরবর্তী ট্রেনের ম্যানেজারকে বলে দিবেন, তিনি আপনার কাছে কোনো টাকা চাইবেন না, কোনো ভাড়া চাইবেন না। প্রিয় বন্ধুরা আমার, এবার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, ওই ট্রেন যেখানে গিয়ে থামবে আমাকে তো তারপরে আরো যাইতে হবে। তখন সেই যুবক বলল, হুজুর দ্বিতীয় ট্রেনটা আপনার বাড়ি থানা ভবনের নিকটে গিয়ে থামবে, এরপর আর আপনার ট্রেনে ভ্রমণ করার প্রয়োজন হবে না। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে যুবক, তুমি ভুল বলেছো, ভুল বলেছো, আমার বাড়ি তো থানা ভবন নয়, আমার বাড়ি তো হলো জান্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, তুমি যদি আমার জান্নাত পর্যন্ত যাওয়ার সার্টিফিকেট দিতে পারো, বিনা ভাড়ায় বিনা টিকিটে আমাকে যদি তুমি জান্নাত পর্যন্ত যাওয়ার অনুমতি দিতে পারো, তাহলে আমি টাকা ছাড়া কিংবা টিকিট ছাড়া তোমার ট্রেনের মধ্যে ভ্রমণ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হলো এই সকল মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের আমল এবং তাদের আখলাক। আমরা দেখা যায় যে কেউ যে কোনো সময় গাড়ি ভাড়া মেরে দিতে চায়, রিক্সা ভাড়া কম দিতে চায়, সামান্য টাকার জন্য আমরা অনেক সময় রিক্সাওয়ালাদের সাথে, গাড়ির ড্রাইভার হেল্পারদের সাথে আমরা খারাপ আচরণ করি। কিন্তু যারা এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারা কখনো দুর্নীতি করে না, তারা অন্যায় করে না, তারা অন্যের হক নষ্ট করে না, তারা গাড়ি ভাড়া মেরে দেয় না। ঠিক না বেঠিক? তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি বললেন, হে যুবক, আমার ঠিকানা তো থানা ভবন নয়, আমার ঠিকানা তো হলো জান্নাত। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। প্রিয় বন্ধুরা, কবিতার অর্থ হলো, এই দুনিয়া হলো আমাদের অস্থায়ী ঠিকানা, এটা আমাদের মুসাফির খানা। মুসাফির হিসেবে সামান্য কিছু সময় থাকার জন্য, অবস্থান করার জন্য এই দুনিয়াতে আমরা এসেছি। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাত।
এই জান্নাত কত বড়, এই জান্নাত সম্পর্কে যদি আমরা একটু আলোচনা শুনি, রাত্রে রাত শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন জান্নাত তৈয়ার করার পর তার প্রিয় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার জান্নাতখানা একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি হলেন নূরের তৈরি, তার রয়েছে ৭০,০০০ পাখা। জিবরাইল সেকেন্ডে মিনিটে কত কিলো চলে কম্পিউটারে হিসাব করা যাবে না। এবং দ্রুতগামী জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাতের এক পাশ থেকে উড়তে লাগলেন। উড়তে উড়তে তিনি ৭০,০০০ বৎসর চলে গেলেন, কিন্তু জান্নাতের অপর প্রান্ত তিনি খুঁজে পেলেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা হলো ৭ আসমান এবং ৭ জমিনের সমান। সকলে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে ছোট জান্নাত দিবেন, সেই জান্নাতের পরিমাণ হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। সকলে বলেন সুবহানাল্লাহ। এবারে জিবরাইল রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বুল আলামিন, এত বড় জান্নাত আপনি কাদের জন্য প্রস্তুত করেছেন? ইয়া রব্বুল আলামিন, এত বড় জান্নাত আমি জিবরাইল উড়ে শেষ করতে পারলাম না, এই জান্নাত আপনি কাদের জন্য প্রস্তুত করেছেন? মহান রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত, এমন নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনোদিন কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনেনি, ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন প্রশ্ন করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই ৩.৫ হাত বডির মানুষ তারা এত বড় জান্নাত কিভাবে ইউজ করবে? ইয়া রাব্বাল আলামিন, এত বড় জান্নাত আমরা ফেরেশতারা ব্যবহার করতে পারলাম না, এই ৩.৫ হাত বডির মানুষ তারা এত বড় জান্নাত কিভাবে ব্যবহার করবে? আমার রব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার এমন অনেক বান্দা রয়েছে যারা এক মুহূর্তের মধ্যে এই পুরা জান্নাত ভ্রমণ করতে পারে। সকলে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এবার বললেন, ইয়া রাব্বাল আলামিন, এমন একজন বান্দার সাথে আমি কি সাক্ষাৎ করতে পারি? আল্লাহ তাআলা বললেন, তুমি যদি এমন বান্দাদেরকে দেখতে চাও তাহলে তুমি এখনই চলে যাও মসজিদে নববীর সামনে। তুমি দেখতে পাবা মসজিদে নববীতে আসরের নামাজ শেষ হওয়ার পর সমস্ত মানুষগুলা যখন বের হয়ে যাবে, সকালের পিছনে একজন বয়োবৃদ্ধ লোক বের হবে। তুমি তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবা, জিবরাইল কোথায় আছে? এবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে পড়লেন মসজিদে নববীর সামনে। মসজিদে নববীর সামনে মানুষের রূপ নিয়ে দাঁড়িয়ে রইলেন। সমস্ত মুসল্লিরা নামাজ আনতে একে একে চলে যেতে লাগলেন। সবার শেষে একজন বয়োবৃদ্ধ মুরব্বী, একজন লোক, বয়স্ক লোক বের হলেন। জিবরাইল মানুষের আকৃতিতে সেই ব্যক্তির সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা। এরপর প্রশ্ন করলেন, হে ভাই, বলুন তো জিবরাইল এখন কোথায় আছে? প্রিয় বন্ধুরা, সেই বয়োবৃদ্ধ লোকটি একটি মুহূর্ত, একটি সময়
তার দুইটা চক্ষু বন্ধ করে রেখে এরপর তিনি তার দুইটা চক্ষু খুলে বললেন, হে ভাই, আমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছেন আপনি হলেন জিবরাইল। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল প্রশ্ন করলেন, ভাই আপনি কিভাবে বুঝলেন আমি জিবরাইল? এবার সেই মুরব্বী লোকটা বলতে লাগলেন, হে ভাই, আমি একটু সময় আমার দুইটা চক্ষু বন্ধ করে আমি 7 আসমান ঘুরেছি, 7 জমিন ঘুরেছি, জান্নাত গুলা ঘুরে ঘুরে বেড়াইছি, আমি কোথাও জিবরাইলের সাক্ষাৎ পাই নাই। এই কারণে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সামনে দাঁড়িয়ে যে ব্যক্তি জিবরাইল সম্পর্কে প্রশ্ন করেছে সেই হলো জিবরাইল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ব্যক্তির নামটা কি আপনারা কি শুনবেন? এই ব্যক্তির নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের আলোচনা করেছিলেন। জান্নাতের বয়ান করতে গিয়ে নবীজি সাহাবীদেরকে বললেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। জান্নাতের দরজা কয়টি? 8। একটি দরজার নাম হলো বাবুস সালাতি, নামাজের দরজা। যে সকল বান্দা বান্দি নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবে, যথাসময়ে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবে, মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিবেন। কাল কিয়ামতের দিন জান্নাতের সেই নামাজের দরজা থেকে সেই ব্যক্তিকে ডাকা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটি দরজা, সেই দরজার নাম হলো বাবুস সাদাকা, দান খয়রাতের দরজা। যারা দুনিয়াতে তার সম্পদের হক আদায় করবে, যাকাত আদায় করবে, সাধারণ দান খয়রাতগুলো করবে, দানের প্রতি বেশি গুরুত্ব আরোপ করবে, কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের বাবুস সাদাকা থেকে আহ্বান করা হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আরেকটি দরজার নাম রয়েছে বাবুর রায়্যান, রোজার দরজা। কিসের দরজা? জান্নাতের আরেকটি দরজার নাম হলো রোজার দরজা, বাবুর রায়্যান। যেই ব্যক্তিরা রমজান মাসের রোজার হকগুলো আদায় করবে, রোজাগুলো আদায় করবে, রোজার প্রতি যত্নশীল হবে, কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের বাবুর রায়্যান থেকে আহ্বান করা হবে। প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এভাবে জান্নাতের দরজাগুলোর আলোচনা করেছিলেন, সেখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কোন উম্মত আছে কি, আল্লাহর এমন কোন বান্দা বান্দি আছে কি যাদেরকে জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে? সকলে বলুন সুবহানাল্লাহ। একজন লোক দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো মতে যাইতে পারলেই চলবে, যে কোনো এক দরজা দিয়ে প্রবেশ করতে পারলেই যথেষ্ট, এরপরেও এমন কোনো বান্দা বান্দি আছে কি, আপনার এমন কোনো উম্মত আছে কি যাদেরকে জান্নাতের 8টা দরজা থেকেই ডাকা হবে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে এমন অনেক লোক রয়েছে যাদেরকে জান্নাতের 8টি দরজা থেকেই ডাকা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আমি নবী আশাবাদী তুমি আবু বকর সিদ্দিক হবে তাদের সবার চাইতে আগে। সকলে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এত বড় সাহাবী যাকে জান্নাতের 8টি দরজা থেকেই ডাকা হবে, কেন না বা ডাকা হবে না? প্রিয় বন্ধুরা আমার, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য, নবীর জন্য যেই কুরবানি করেছেন, যেই ত্যাগ স্বীকার করেছেন, গোটা উম্মত মিলেও সেই কুরবানি করতে পারবে না। ঠিক না ব্যাঠি? প্রিয় বন্ধুরা আমার, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য, ইসলামের কাজের জন্য সাহাবায়ে কেরামের কাছে তাদের হাত প্রসারিত করলেন। ও সাহাবীরা,
বিশাল বড় যুদ্ধ করা হবে কাফেরদের বিরুদ্ধে, অনেক টাকা পয়সা দরকার, তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করো। প্রিয় বন্ধুরা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় দানের মোহর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। নবীজি ওসমানকে জিজ্ঞেস করলেন, হে ওসমান, তুমি ধর্মের জন্য কি নিয়ে এসেছো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গোটা সম্পত্তির 4 ভাগের 1 ভাগ আমি জিহাদের জন্য নিয়ে এসেছি। এরপরে আসতেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসার পর নবীজি জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি ইসলামের জন্য জিহাদের জন্য কি নিয়ে এসেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা সম্পত্তির অর্ধেক জিহাদের জন্য নিয়ে এসেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের পিছনে একজন বয়োবৃদ্ধ লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি জিহাদের জন্য ইসলামের জন্য কি নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গোটা সম্পত্তি জিহাদের জন্য নিয়ে এসেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পত্তি রয়েছে, যত মাল রয়েছে, সমস্ত মাল আমি ইসলামের জন্য পেশ করলাম, ইসলামী জিহাদের জন্য পেশ করলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী প্রশ্ন করলেন, হে আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? সব তো ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, জিহাদের জন্য নজরানা পেশ করে দিলা, বাড়িতে কি রেখে এসেছো? বাড়ির মানুষ কি খাবে? আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, এখনো যারা দেশ সেদিক ঘোরাফেরা করেছেন, আপনারা অতি দ্রুত আজকের মাহফিলে উপস্থিত হয়ে যান। এখানে উলামায়ে কেরাম দ্বীনি আলোচনা করবেন। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য নাজাতের জরিয়া হতে যেতে পারে। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছেন, হে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলে আমরা মক্কা থেকে সোনার মদিনায় হিজরত করব। তুমি প্রস্তুত থেকো, তুমি আমার সঙ্গী হবে। দীর্ঘ 6 মাস পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়া ডাক দিলেন, হে আবু বকর, ঘরে আসো দেখি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ডাকটি বুঝকা দিয়ে হিজরতের পথে বের হয়ে গেলেন। সকালে বলুন সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি ঘুমাওনি, বিশ্রাম করনি? তখন আবু বকর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যেই দিন আমাকে হিজরতের কথা বলে রেখেছেন, তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমি কোনোদিন ঠিক মতো ঘুমাইনি। সকালে বলুন সুবহানাল্লাহ।